قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, শুরুতেই আল্লাহ কুল শব্দ ব্যবহার করেছেন তার রাসূলকে সম্বোধন করে, রাসূলকে উদ্দেশ্য করে। আল্লাহ এই কথাটা বললেন একমাত্র রাসূলের জন্য, হে রাসূল কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায়, পেতে চায়, অর্থাৎ আপনার উম্মতদেরকে বলে দিন তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তুহিব্বুনাল্লাহ আমাকে মুহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তাহলে ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। সুবহানাল্লাহ, আপনি নবীকে অনুসরণ করে, ফাত্তাবিউনি আপনার ইত্তেবা করে, ফাত্তাবিউনি আপনার গোলামি করে, ফাত্তাবিউনি আপনার অনুসরণ, আপনাকে অনুকরণ করে, আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনার গোলামি করে। তাহলে আমি আল্লাহকে ভালোবাসতে হলে আপনার অনুসরণ করলে, আপনার গোলামি করলে, আপনার অনুকরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাব। নবীর অনুসরণ করলে, নবীর অনুকরণ করলে, নবীর গোলামি করলে কার ভালোবাসা হয়ে যায়? আল্লাহর। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আর ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনার ইত্তেবা করলো, অনুসরণ করলো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। যারা নবীর অনুসরণ করে, নবীর অনুকরণ করে, নবীকে ফলো করে, নবীর গোলামি করে, তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। এবার আল্লাহ বলেন, আল্লাহ যে ভালোবাসেন, ভালোবেসে আল্লাহ দুইটা পুরস্কার দেন। কয়টা? দুইটা। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি দুইটা পুরস্কার দেই। এক নাম্বার ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওয়াগফির লাকুম ক্ষমা করে দেই, মাফ করে দেই, যুনুবাকুম তাদের জীবনের সমস্ত গুনাহ। নবীকে অনুসরণ করলে, নবীকে অনুকরণ করলে আল্লাহ কি করে দেন? সমস্ত গুনাহ মাফ করে। তো বোঝা গেল অনুসরণ করার মতো হতে হবে, ঠিক না বে ঠিক? আধা করলাম আর আধা সারলাম, এক পা এদিকে আর এক পা ওইদিকে, এক পা হুসাইনের দিকে আর এক পা ইয়াজিদের দিকে, এই অনুসরণের কোনো দাম আছে? ওটা না দুজক না বেশ, না দুজক না বেশ। 61 হিজরিতে যেদিন কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হয়েছিলেন, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমান প্রেক্ষাপট, বর্তমান সিচুয়েশনের জন্য, বর্তমান পরিস্থিতি পরিবেশের জন্য খুবই জরুরি, খুবই জরুরি। ওই সেই 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা, নবীজির দৌহিত্র যেদিন শহীদ হন, ওই দিন কারবালার ময়দানে ইজিদের পক্ষের সেনাবাহিনীর
সদস্য সংখ্যা ছিল 22,000। কয় হাজার? 22,000। আর যিনি ওই কুফায় বেড়াতে গিয়েছিলেন, দাওয়াত করা হয়েছিল, দাওয়াত খাওয়ার জন্য দাওয়াতে গিয়েছিলেন, 1200 চিঠি পেয়ে গিয়েছিলেন, ওনার মাত্র 72 জন সদস্য কারবালার মাঠে উপস্থিত। কারবালার মাঠে শিশু সহ 72 জন উপস্থিত, নারীরা আলাদা। সে 72 জনের মধ্যে সবচেয়ে ছোট জনই, ওনার বয়স মাত্র 6 মাস। সুবহানাল্লাহ, বারিকা কইেন। এই 72 জন নবীজির আওলাদ, নবীর বংশের, নবীর পক্ষের 72 জনের মধ্যে সবচেয়ে ছোট যিনি শহীদ হয়েছেন কারবালার মাঠে, আপনার জন্য মিয়া, ওই মিয়া আপনার জন্য, আমার জন্য, নবীর উম্মতের জন্য। তাদের দুনিয়ার কোনো স্বার্থ ছিল না, আপনার আমার জন্য। যিনি সর্বপ্রথম কারবালার মাঠে সবার চেয়ে ছোট, কম বয়সে শহীদ হয়েছেন, ওনার বয়স মাত্র 6 বছর, 6 মাস। কয় মাস? 6 মাসের শিশু আছে এখানে? সম্ভব না এখানে। 6 মাসের শিশু সর্বপ্রথম শহীদ হয়েছেন আপনার জন্য, আপনার আমার নাজাতের জন্য। আর আজকে আপনি আমি বিরোধিতা করি তাদের। আপনার আমার জন্য যিনি 6 মাসের শিশু শহীদ হয়েছেন কারবালার মাঠে, 6 মাসের শিশুর রক্ত কারবালার ময়দানে পড়েছে, আজকে আপনি আমি তার বিরোধিতা করছি। আমরার মতো নিমক হারাম জাতি, বেঈমান জাতি আছে আর? তো সেই আলী আসগর, ইমাম হুসাইনের বেটা, জান্নাতি যুবকদের সর্দারের সন্তান, সেই 22,000-এর সাথে মাত্র 72 জনেও 6 মাসের শিশু সহ ওনাদের পক্ষের যিনি সেনাপতির দায়িত্বে ছিলেন, ওনার নাম হলো আব্বাস আলামদার, ইমাম হুসাইনের ভাই, চাচতো ভাই, নাম তার আব্বাস আলামদার, যিনি ইমাম হুসাইনকে ভাই বলে ডাকতেন না, আকা বলে ডাকতেন। সুবহানাল্লাহ। কি বলে ডাকতেন? আকা, 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 এটা ভালোবাসায়। সেই আব্বাস আলামদার হলেন ইমাম হুসাইনের সেনাপতি। এবার 22,000 এজিদ, এজিদ সংখ্যা 22,000। বিবেক, 72 জনের ভিতরে 6 মাসের শিশু আছে। সেই 72 জনের মধ্যে পাগড়ি আছে, টুপি আছে, দাড়ি আছে, ঢিলা আছে, মেসওয়াক আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আছে না নাই? ও এই 72 জনের মধ্যে আরেকটা জিনিস আছে, এটা পরে বল। ওইদিকে 22,000, ওইদিকে কয় হাজার? 22,000 এজিদের। তারাও মুসলমান দাবিদার, তারাও মুসলমান দাবিদার। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, ঢিলা আছে, কুরুক আছে, ওযু আছে, গোসল আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আছে বলতে সবই আছে, একটা নাই। ওইদিকে তাদের একটা আছে, আর এদিকে তাদের ওইটা নাই। ওইটাই আজকে আলোচনার মূল বিষয়। যে বিষয়টা গত জুমায় আলোচনা করেছি, আজকেও করছি। এই 72 জনের ভিতরে যেটা ছিল, 22,000-এর ভিতরে যাচ্ছিল না, এই বিষয়টাই আমাদের মূল বিষয়। আপনি না বুঝলে আমার কিচ্ছু করার নাই। আপনি জান্নাতের টিকিট পাইয়া যদি বিক্রি হয়ে যান, আমার কিছু করার আছে? জান্নাতের টিকিটের আওয়াজ পাইয়া, গ্রান পাইয়া যদি বিক্রি হয়ে যান, আমার কিছু করার আছে? না। আমি তো আমার নবীর জবানের বাণী শোনাচ্ছি। আমার নবী বলেছেন, একটা দল নাজাত প্রাপ্ত, ওই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সব দল বাতিল থাকবে। নবী বলেছেন 73টা ফিরকা হবে, 73টা ফিরকার ভিতরে 72টা ফিরকা জাহান্নামে যাবে। একটা জামাত, একটা জামাত, একটা জামাত আহলুস সুন্নাহ ওয়াল জামাত শুধু জান্নাতে যাবে, বাকি 72টা আল বাতিলু কুল্লুহুম ফিন নার, সব কয়টা জাহান্নাম।
আজকে কিতাব নিয়ে আসছি, আমরা যে হক। আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাত যে হক, এটাই যে একমাত্র জান্নাতি দল, নাজাত প্রাপ্ত দল। এই কিতাবটার ভিতরে হাজার হাজার কোরআন হাদিসের দলিল রয়েছে। যদি সময় পাই কিছু দেওয়ার চেষ্টা কর। ফজরের নামাজের পরে নবীজি বের হয়েছেন মসজিদ থেকে, ও মুসলিম শরীফের হাদিস। বের হওয়ার পরে হঠাৎ করে মাটিতে বসলেন, বসে নবীজি কি করতেছেন, মাটির ভিতরে এভাবে দাগাচ্ছেন, এভাবে দাগ দিতেছেন, আঁকতেছেন। আঁকতে আঁকতে 73টা দাগ দিলেন। কয়টা? 73টা দাগ দিলেন। 73টা দাগ দেওয়ার পরে নবীজি 1 2 3 4 করে গনে গনে 73 পর্যন্ত যাবেন। 72-এর মধ্যে গিয়ে একটা ফুল স্টপ দিলেন। কি দিলেন? ফুল স্টপ, রেড চিহ্ন, আর যাবেন না। এবার নবীজি বললেন, এই শুরু থেকে এই 72 পর্যন্ত সব কয়টা হলো আল বাতিলু কুল্লুহুম ফিন্নার। হাদিসের কথা, হাদিসটা আছে মুসলিম শরীফের হাদিস। আল বাতিলু কুল্লুহুম ফিন্নার, সব কয়টা বাতিল কি? জাহান্নামী। সব কয়টা বাতিল কি? জাহান্নামী। এবার নবী বলেন, 73 নম্বর আঙ্গুল দিয়া ধরলেন, বললেন এটা আমার দল। সুবহানাল্লাহ। 73 নম্বর দলের মধ্যে দাগের মধ্যে হাত দিলেন আর শাহাদাত আঙ্গুল দিয়া ধরলেন, ধরে বললেন এটা আমার দল, এটা আমার সাহাবায়ে কেরামের দল, এটা তাবিঈগণের দল, এটা আউলিয়া কেরামের দল, এটা হকপন্থী আলেমদের দল। আর এই দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আর এই দলটাই হলো নাজাতপ্রাপ্ত দল। আর এছাড়া সব দলগুলি 72টা ফেরকাই হলো জাহান্নামী। আমার নবীজি একটা দলকে বলেছেন জামাত, আর 72টাকে বলেছেন ফিরকা। 1 থেকে 72 পর্যন্ত কি? ফিরকা। আর একটা হলো জামাত, একটা হলো জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এর মানে হলো আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম যেই দলে আছেন, যেই জামাতে আছেন, ওই জামাতের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সুতরাং আপনাকে আমাকে বুঝতে হবে, নবীজি উম্মত দাবিদার বাকি 73 দলের সবাই। আমার প্রশ্ন হলো, নবীজি আঙ্গুল দিয়া 1 থেকে 72টা দাগ দেওয়ার পরে 72টাকে ঘোষণা দিলেন যে এই 72টা হলো ফেরকা, এই 72টা হলো ফেরকা, এই 72টা হলো ফেরকা, এই 72টা ফেরকাই আল বাতিলু কুল্লুহুম ফিন্নার। এই 72টাই জাহান্নামের মধ্যে যাবে। আর এই 73 নাম্বারটা হলো জামাত। জামাত, জামাত আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটা আমার দল, আমার সাহাবায়ে কেরামের দল, আমার তাবিঈগণের দল, আমার আউলিয়া কেরামগণের দল, আমার উম্মতের দল। এই দলের মধ্যে যারা থাকবে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অংশীদার হয়ে তারাই একমাত্র নাজাতপ্রাপ্ত জান্নাতি দল হয়ে যাবে। আমরা মুখে বলি না, আমরা তো জান্নাতের মালিকের গোলামি করি। আমরা জান্নাতের মালিকের কি করি? জান্নাতের জন্য নামাজ পড়তে আসছেন, জান্নাতের আশায় নামাজ পড়তে আসছেন। কথা বলেন সবাই, জান্নাতের আশায় নামাজে আসছেন? খোদার কসম লাগে, যদি জান্নাতের জন্য নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ইবাদত করেন, আমল করেন, জান্নাতের আশায় যদি এটা হয়, কিয়ামত পর্যন্ত ওই আমল কবুল হবে। কিসের জন্য? আরো জোরে কিসের জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। জান্নাতের মালিককে যদি রাজি করতে পারি, জান্নাত আমার গোলামি করবে। জান্নাতের মালিককে যদি খুশি করতে পারি, জান্নাত এসে কি করবে? গোলামি করবে। এটা আমার মদিনাওয়ালার জবানের কথা। জান্নাতের মালিক যদি খুশি হয়ে যায়, জান্নাত তোমার গোলামি করার জন্য হাজির হয়ে যায়। এই জন্য আমরা জান্নাত বিক্রিও চিনি না, জান্নাতের টিকিট কিনতেও জানি না। আমরা জান্নাতের মালিক হয়ে চাই। কথা বলেন ঠিক না বেটে? সাধু সাবধান, ইমান বিক্রি করবেন না, ইমান বিক্রি করবেন না। আজকের আলোচনার মূল বিষয় হলো নবীর ভালোবাসার নাম ইমান। নবীর ভালোবাসার নাম ইমান। বন্ধুগণ আমার, বলতে চেয়েছিলাম কারবালার ময়দানের মধ্যে এজিদের সৈন্য সংখ্যা 22,000 সৈন্য।
আর ইমাম হুসাইন যিনি বেরাতে গিয়েছিলেন, যাকে 1200-র উপরে চিঠি দিয়ে দাওয়াত করা হয়েছিল, দাওয়াত খাওয়ার জন্য স্ত্রী সন্তান সহ আত্মীয় স্বজন নিয়ে গিয়েছিলেন, যুদ্ধের জন্য নয়, যুদ্ধের জন্য নয়। সেই নবীর আওলাদ ইমাম হুসাইন, যিনি জান্নাতের যুবকদের সর্দার, ওনার সাথে যারা কারবালার ময়দানে জিহাদের জন্য রাজি হলেন, বসলেন, যারা কারবালার ময়দানে ইমাম হুসাইনের পক্ষে দাঁড়ায় রইলেন, এদের মধ্যে সবচেয়ে কম বয়সের যিনি, তার বয়স মাত্র 6 মাস, তার বয়স মাত্র 6 মাস। সেই ইমাম হুসাইন 6 মাসের শিশু আলী আসগরকে পর্যন্ত কোরবানি করে দিলেন। সেই 72 জনের পক্ষে যিনি সেনাপতির দায়িত্ব পালন করেন, তার নাম হলো আব্বাস আলমদার, যিনি আলী আসগর 6 মাসের শিশু আলী আসগর শহীদ হওয়ার আগেই শহীদ হয়ে গেছে। যিনি সে আলী আসগরের যখন পানির পিপাসায় কাতর হয়ে গেছে, মায়ের স্তন শুকায়া গেছে, মায়ের জিহ্বা শুকায়া গেছে, মায়ের স্তন যখন শুকায়া গেছে, সেই আলী আসগরের জন্য 6 মাসের শিশুর জন্য ইমাম হুসাইনের পক্ষের সেনাপতি আব্বাস আলমদার সেই ফুরাত নদীর তীর থেকে পানি আনতে যাইয়া শহীদ হয়ে গেছে। পানি আইনা খাওয়াইতে পারে নাই, তার আগেই দুনিয়া থেকে চলে গেছে। এবার আসেন 72 জনের সেনাপতির নাম শুনলাম, যে আমার ইমাম হুসাইনকে আকা 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 বলে ডাকতো। আর ওইদিকে 22,000 সৈন্য, ইয়াজিদের সৈন্য, যারাও পাগড়ি পরে আসছে, নামাজের চিহ্ন কপালে তাদের ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, মেসওয়াক ছিল, ঢিলা ছিল, কুলুক ছিল, নামাজের রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, সবই ছিল। একটা জিনিস ছিল না, এটা যেটা ইমাম হুসাইনের কাছে ছিল, ঠিক না বেটি? এবার ওই 22,000 সৈন্যের ভিতরে যিনি সেনাপতির দায়িত্ব পালন করেন, তার নাম হলো আমর ইবনে সাদ। সেই সাদ ইবনে আমরের সেনাপতির দায়িত্ব যখন পালন করলো, তার পরিচয়টা আমরা একটু জেনে নেই। ইয়াজিদের পক্ষের সেনাপতি বলে কথা কয় না, কারণ এদের বংশধর তো এখন বইরা গেছে দেশটা, ঠিক না বেটি? সৌদি থেকে শুরু করছিল, ওই ইরাক থেকে শুরু করছিল, ইরাক থেকে ঘুরে আইতে আইতে ভারত হইয়া বাংলাদেশের ভিতরে এসে প্রোডাকশন দিছে, কথা কয় না? এই মুনাফিক গুলা কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে, কথা ঠিক না বেটি? এদেরকে চিহ্নিত করে হিসাব করে চলতে হবে, ম্যানেজ নয়, এদের সাথে মাইনাস করতে হবে, তাহলে ইমান টিকিয়ে কবরে যেতে পারবে। আপনি দুনিয়ার লাভের আশা বাদ দেন, আগে চিন্তা করেন যে ইমান নিয়ে কবরে যাবেন কেমনে। ওই 22,000 সৈন্য ইয়াজিদের পক্ষের তার সেনাপতির নাম হলো সাদ ইবনে আমর বা আমর বিন সাদ। ওই আমর বিন সাদের পরিচয়টা একটু নিয়ে যান মুসলমান, বড় বড় গপ্প করলে হবে না। তুমি তো মিয়া মোল্লা চুচ্চার মুচ্চা কিছুই না। যার বাবা আমার নবীজি যেই 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কয়জন? কি কয়জন জান্নাতের সার্টিফিকেট পাইছে? কয়জন? এখন ঘরে ঘরে বিক্রি হচ্ছে, কথা কয় না। এখন জান্নাতের টিকিট ঘরে ঘরে বিক্রি হচ্ছে। নবী দিয়া গেছেন মাত্র 10 জনকে, এরা একবারে সবারই দিতেছে, দিলেই টিকিট পাই দিচ্ছে, এবারে ডাইরেক্ট পৌঁছাই দিব নিয়া জাহান্নামের চৌরাস্তা, ঠিক না ঠিক? নবীজি সার্টিফিকেট দিলেন মাত্র 10 জনকে। কয়জনকে? 10 জনকে। কেন? লক্ষের উপরে, 1.25 লক্ষের উপরে সাহাবী নবীজির সামনে বিদায় হজের ভাষণের দিন ছিল। আরাফার ময়দানে হাজী সাহেব যারা গিয়েছেন, ওই আরাফার মাঠে নবীর সামনে 1.25 লক্ষের উপরে সাহাবায়ে কেরাম ওই দিন নবীর সামনে দাঁড়ায় ছিল। এত সাহাবী থাকতে নবী 10 জনের নাম কেন ঘোষণা দেয়? ব্যাপার আছে না? তোমাদের যে আদর্শ, এই আদর্শ যদি নবীর মধ্যে থাকতো, 1.25 লক্ষের নবী লিখিত দেওয়া যেত যে সব। এই যে আবু বকরের বাম পাশে যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, একবারে নাভি পর্যন্ত দাড়ি। কই পর্যন্ত? নাভি পর্যন্ত দাড়ি। আবু বকরের বাম পাশে দাঁড়াইতো। মুনাফিক 360টা মুনাফিক ছিল, নবীর পিছনে নামাজ পড়তো মিয়া। 360টা মুনাফিক ছিল মিয়া,
নবীর সাথে নবীর পিছনে জামাতে নামাজ আদায় করত, নবীর বয়ান শুনতো বৈশা বৈশা, নবীর সাথে খাবার খাইতো নিয়া। ওরা রাতের আধারে নবীর বিরুদ্ধে মুনাফিকি করত, নবীর পিছনে মুনাফিকি করত। ওই আব্দুল্লাহ ইবনে উবাই 360টা মুনাফিকের সর্দার যে ছিল, নাভি পর্যন্ত দাড়ি। এরকম পরেজগার আসেনি আমাদের দেশে না? কি চিন্তা করেন, নবীর পিছনে নামাজ পড়ছে, আবার নবীর পিছনেই দুশ্মনী করছে। সেই সাহাবায়ে কেরাম থেকে নবীর দেওয়া 10 জনকে সার্টিফিকেট, এর মধ্যে একজনের নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। যে 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার মধ্যে একজনের নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ বড় করে কোন। উনার ছেলের নাম হলো আমর বিন সাদ, ইয়াজিদের পক্ষে সেনাপতি। উনার ছেলের নাম আমর বিন সাদ, ইয়াজিদের পক্ষে সেনাপতি। কি বুঝেন? নবীর নাতির বিরুদ্ধে তলোয়ার নিবে, নবীর নাতিকে যারা মারার জন্য পাগল হয়ে গেছে, এদের সেনাপতির দায়িত্ব নিয়েছেন কে? 10 জনের ভিতরে একজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস। ওনার দৌহিত্র, ওনার বেটা, ওনার ছেলে ইয়াজিদের পক্ষের সেনাপতির দায়িত্ব পালন করেছে কারবালার মাঠে। শুধু সেনাপতির দায়িত্ব পালন করে নাই, ইমাম হুসাইনের উপরে, ইমাম হুসাইনের দিকে সর্বপ্রথম যে ব্যক্তিটা তীর নিক্ষেপ করে, সেই জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর সন্তান আমর বিন সাদ। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান ঈমান কি মনে করেন? কি মনে করেন ঈমান? যার বাবা জান্নাতের সার্টিফিকেট পাইলো, ওনার সন্তান টাকার কাছে বিক্রি হয়ে গেছে, নিয়া সে কাছে বিক্রি হয়ে গেছে। যার বাবা নবীর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পায়, ওনার ছেলে টাকার কাছে বিক্রি হয়ে নবীর নাতি জান্নাতের যুবকদের সর্দার, যিনি জান্নাত পরিচালনা করবেন, তার বিরুদ্ধে তীর নিক্ষেপ করে। বড় বড় কথা বললে মনে করেন যে আল্লাহর ওলি হয়ে গেছে। যে বেটা জান্নাতের সার্টিফিকেট পাইছে, ওনার সন্তানই তো টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আর বর্তমান জামানার মোল্লা কি কোন ব্যাপার আছে? না। টাকার কাছে বিক্রি হওয়া যায়, কিন্তু প্রেমের কাছে সবাই বিক্রি হতে পারে? প্রেমের কাছে সবাই বিক্রি হতে পারে, কারণ প্রেমের নাম ঈমান। নবীর প্রেমের নাম, নবীর প্রেমের নাম, নবীর ভালোবাসার নাম। নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়, যাকাতের নাম ঈমান নয়, হজের নাম ঈমান নয়। ঈমান তো নবীর প্রেমের নাম। নবীর প্রেম যে আছে, একে জিদের পক্ষে যাইতো? নবীর পক্ষে, নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত, নবীর আহলে বায়াতের মুহাব্বত যদি অন্তরে থাকতো, আমর বিন সাদ কে ইয়াজিদের 22,000-এর পক্ষে সেনা প্রধানের দায়িত্ব পালন করত? না না। হুর আপনার ইরাকের ঢুকার শুরুতেই 1000 সৈন্য নিয়ে ইমাম হুসাইনকে ঘেরাও করেছিল। হুরের অন্তরে নবীর আহলে বায়াতের মুহাব্বত ছিল। হুর রিসিভ করে আনতে একবার কারবালার কিনার পর্যন্ত নিয়ে আসছে। আনার পরে হুরে চিন্তা করে দেখলো যে ইমাম হুসাইনকে তারা মেরে ফেলতে চায়। হুর ইমাম হুসাইনের পিছনে একটানা 3 দিন পর্যন্ত জামাতে নামাজ আদায় করেছে। হুর যে 1000 সৈন্য নিয়ে ইয়াজিদের পক্ষের সর্বপ্রথম ইমাম হুসাইনকে ঘেরাও করে আপনার ইরাকের সীমানা থেকে নিয়ে আসছে। সেই হুর 3 দিন পর্যন্ত ইমাম হুসাইনের পিছনে জামাতের সাথে নামাজ আদায় করেছে। 3 দিন পরে দেখে ইমাম হুসাইন ওনার কথার উপর থেকে 1 চুল পরিমাণ নড়তে রাজি। আরে বেটা, এই ইমাম হুসাইনের দেহের মধ্যে তোমার নবীর দেহ লাগিয়াছে, ঠিক না বেঠে? আমার নবীর জবানের কথা, জান্নাতের যুবকদের সর্দার হুসাইন। ওই হুসাইনের কথা যদি নড়ে যায়, তাহলে তো সেই ইয়াজিদ মত করবে, সেই নারী করবে, নারী বাঁধবে, সেই হারাম করবে, হালালকে যে হারাম ঘোষণা দিয়েছিল তাকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সমর্থন করতে হতো। যদি ইমাম হুসাইন সমর্থন করত, সেই হুর
3 দিন পর্যন্ত এই দৃশ্য, এই অবস্থান দেখে যখন দেখলো এজিদ চায় উনাকে দুনিয়া থেকে সরায় ফেলতে, আর কোনো সুযোগ নাই, ভোর ডাক দিয়া ইমাম হুসাইনের হাতে ধরে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে, হুজুর আজকে রাত্রে আপনি চলে যান, আজকে রাত্রে আপনি চলে যান। সুযোগ দিয়েছে, কিন্তু শোনেন, সুযোগ দেওয়ার পরে ইমাম হুসাইন কাফেলা নিয়ে রওনা হলেন রাত্রে মক্কায় ফিরে যাওয়ার জন্য। সারা রাতেই গেছেন, সারা রাতেই গেছেন। যখন সকাল হয়েছে দেখেন যে কারবালার মাঠে যেখানে ছিলেন এখানে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সারা রাত কাফেলা নিয়ে মক্কার দিকে গিয়েছেন, হাঁটেছেন, সারা রাত হেঁটেছেন। ফজরের সময় সুবহ সাদিক যখন হলো, ঢাকায়া দেখেন যেখান থেকে শুরু করছিলেন এখানে এখন আছে। কারণ ওইখানে কি হয়ে গেছে, লেখা হয়ে গেছে নবীর জবানের কথা। বন্দুকের গুলি মিস হবে, নবীর জবানের কথা মিস হবে না। কারণ জিব্রাইল এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক রানের ভিতরে ইব্রাহিম বসে রয়েছে, আরেক রানের ভিতরে হুসাইন বসে রয়েছে, আপনি কোন বেটাকে রাখতে চান, আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বলেন, আমি হুসাইনকে বড় ভালোবাসি। তারপর নিজের সন্তানের নাম বলেন নাই। এবার ওই জিব্রাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তান ইব্রাহিমের নাম বললেন না কেন? আমার নবী বলেন, না না, আমি আমার হুসাইনকে বেশি ভালোবাসি। হযরত জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন হুসাইনকে ভালোবাসেন, আল্লাহ হুসাইনকে ভালোবাসেন। আল্লাহ ভালোবেসে আপনার হুসাইনকে আপনার গুনাহগার উম্মতের নাজাতের জন্য 61 হিজরিতে কারবালার ময়দানে শহীদ হিসাবে ঘোষণা দিয়েছে। আমরা সেই হুসাইনের তো, সে হুসাইনি মুসলমান, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত অনুসারী, আমরা সুন্নি মুসলমান। আপনার ভালো লাগলে ভালোবাসবেন, না ভালো লাগলে চলে, কিচ্ছু যায় আসে না। আমার রক্তে মিশা সুন্নি, আমার রক্তের ভিতরে মিশা, আমি সুন্নি জামাতের বংশ। আমাকে যিনি জন্ম দিয়েছেন তিনিও সুন্নি, তার 14 পুরুষ সুন্নি। কারণ আমরা পীর ভক্ত মানুষ, ওলি ভক্ত মানুষ, নবী ভক্ত মানুষ, আহলে বায়াতের প্রেমিক, নবীর প্রেমিক। আমরা সুন্নি মুসলমান, হুসাইনি মুসলমান। এজিদি নয়, জীবন দিব হুসাইনকে ছাড়া। ভালোবাসলে হুসাইনকে ভালোবাসবো, ভালোবাসলে নবীর আহলে বায়াতকে ভালোবাসবো, ভালোবাসলে শাহজালাল শাহপরানকে ভালোবেসেই দুনিয়া থেকে বিদায় নিব। তারপরে কোনো বাতিলের কাছে মাথা নত করবো না। কারণ নবীর জবান দিয়া শুনেছি, আল বাতিলু কুল্লুহুম ফিন্নার, সমস্ত বাতিল জাহান্নামী। আর একটা দল, নবীর দল, সাহাবায়ে কেরামের দল, ওটার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ওইটার অনুসারী যারা হবে তাদের অন্তরে নবীর প্রেম থাকবে, ওইটার অনুসারী যারা হবে তাদের অন্তরে নবীর প্রতি আদব থাকবে, সম্মান থাকবে, তাজিম থাকবে, মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। তাদের অন্তরের ভিতরে আহলে বায়াতের মহব্বত থাকবে, সাহাবায়ে কেরামের সম্মান থাকবে, আউলিয়া কেরামের মহব্বত থাকবে। তারাই হবে সুন্নি মুসলমান, আর তারাই নাজাত প্রাপ্ত দল আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এছাড়া বাতিল সব জাহান্নামী থাকবে। এটা কিয়ামতের ময়দানে আমার রাসূল প্রমাণ করবেন। এই জন্য আসুন, এখনই সময় আছে। এই অন্তরটা বানিয়েছেন আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসার জন্য, এই কলবটা বানিয়েছেন আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতের জন্য। নবীর ভালোবাসার নাম যদি ঈমান হয়, নবীর মুহাব্বতের নাম যদি ঈমান হয়, নবীর তাজিমের নাম যদি ঈমান হয়, নবীর আদবের নাম যদি ঈমান হয়, এই অন্তরকে নবীর আদব দিয়া, নবীর তাজিম দিয়া, নবীর ভালোবাসা দিয়া ভরপুর করে দেই। যদি নবীর আদব, সম্মান, তাজিম, ভালোবাসা আমাদের কলবটা ভরপুর হয়ে যায়, খোদার কসম লাগে সেজদা মাটিতে দিতে দেরি, ওই সেজদা আর সওয়াজিবে পৌঁছতে দেরি হবে। আর যদি না করতে পারেন, যদি মনে করেন আমার শায়েখ যা বুঝাইছে তাই রাইট, এটা আপনার ইচ্ছা। হাসরের দিন আপনিও নবীর সামনে যাবেন, আমিও যাব। হাসরের মাঠে আপনিও নবীর সামনে দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। কবরে কিন্তু নবীর নাম বলেই রাখে। কবরে কার নাম বলেই রাখে? নবীর কাছে রাখে। কার কাছে রাখে? নবীর কাছে রাখে। যদি নবীর কাছে রাখার পরে নবী রিসিভ করতে হয়, নবীর কাছেই থাকতে হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যদি রাসূলের কাছে সফরদ করে, আর রাসূল যদি আপনাকে সফরদ করে নিতে হয়, রাসূল যদি আপনাকে রাখতে হয়, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতেই হয়, আর রাসূলের দেওয়া সুপারিশে যদি, রাসূলের অনুরোধে, রাসূলের সুপারিশের শাফাআতে যদি জান্নাতে যেতে হয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যতীত আর কোনো উপায় নেই।
এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে পেতে চাই, ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, অনুকরণ করে, আপনার গোলামি করে, আপনার তাজিম করে, আপনাকে সম্মান করে, আপনার সামনে আদব করে কথা বলে, আপনার অনুসরণ, আপনার অনুকরণ, আপনার তাজিম, আপনার ভালোবাসা, আপনার মুহাব্বত যার ভিতরে থেকে যাবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসি। আমি আল্লাহ ক্ষমা করে দেই তার জীবনের সমস্ত গুনাহগুলি, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেই। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর অত্যন্ত ক্ষমাশীল দয়ালু হলেন, মেহেরবান আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন রাসূলের অনুসরণ, অনুকরণ করতে হবে, রাসূলকে মুহাব্বত করতে হবে। এবার বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের উপর আয়াতের মধ্যে বলেন, মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতি'আর রাসূলা, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো, সুবহানাল্লাহ কোন, মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার নবীর আনুগত্য করলো, সে আমি আল্লাহর আনুগত্য করলো। যে ব্যক্তি নবীকে ভালোবাসে, সে কাকে ভালোবাসে? যেই ব্যক্তি নবীকে কষ্ট দেয়, সে কাকে কষ্ট দেয়? সেই ব্যক্তি নবীর শানে বেয়াদবি করে, সে কার শানে বেয়াদবি করে? মনে থাকবে এটা, মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীর আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন অপরের আয়াতের মধ্যে আবার বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আতিউল্লাহ, যে আমার আনুগত্য করতে চায়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সে যেন আমার আনুগত্য যদি কেউ করতে চায়, আল্লাহ বলেন ওয়া আতিউর রাসূল, সে যেন আমার নবীর আনুগত্য করে। আল্লাহর আনুগত্য করতে হলে কার আনুগত্য করতে হবে? নবীর, নবীর, নবীর। এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, গত জুমায় বলেছিলাম কিয়ামত কখন হবে, মনে আছে? বুখারী শরীফের হাদিস। নবীজি তাকে ধমক দিয়েছিলেন, ধমক দেওয়ার পরে বলেছিলেন, কি আমল আছে তোমার কাছে? সে লাস্টে একটা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছুই নাই, তবে একটা জিনিস আছে, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। সাহাবী বলে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নাই বলতে কিছুই নাই। সাহাবী বলে, আমার কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই, আর এদিকে আমল দিয়ে উল্টায় লাইছে, একবারে জান্নাত বিক্রি করে দিয়েছে আমাদের কাছে। সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আমার কাছে আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নাই বলতে কিছুই নাই, কি দিয়া পার পাবো হাসরের ময়দানে? এবার আমার নবী বলেন, তাহলে বেটা কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করলি কেন? এবার সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, নাই বলতে তো কিছুই নাই, আমি জানি নাই তো কিছুই নাই, এই জন্য জিজ্ঞাসা করলাম, পার পাওয়ার মতো একটা আশা আছে। আপনার আমার আসেনি? একবার বিবেকরে প্রশ্ন করেন, মনরে প্রশ্ন করেন, ঘুমায়া ঘুমায়া, যে সাহাবী তো কইছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তবে যা হাসরের ময়দানে পার পাওয়ার মতো একটা জিনিস আছে, ওইটা নিয়ে আপনার আমার ভিতরে আসেনি? একটু খেয়াল করেন, ঘুমাইয়া বালিশে মাথা রেখে একটু খেয়াল করেন মিয়া, খালি খাইলে আর ঘুমাইলে হইব না, একটু খেয়াল করেন, কবরে গেলে পরে বাদাম শুরু হয়ে যাবে, নাইলে কথা কয় না? তো খেয়াল করে নিজের সোজা করে ইমানদারে ভালো করে যায়, গেলেই শুরু হয়ে যাবে কবরে, কিন্তু আমলের প্রশ্ন নাই, ইমানের প্রশ্ন। কথা বলেন, মা রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুল, তিনটা ইমানের প্রশ্ন, গেলেই শুরু হয়ে যাবে, ইমানটারে মজবুত করে লয়ে যায়। এমন সাহাবীরা ডাকতে বলে, নবী গো, আমার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই নাই, পার পাওয়ার মতো কোনো আমল নাই। নবী কই, তাহলে কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করলি কেন? বলে, কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করছে এই জন্য পার পাওয়ার একটা লাইন আছে। কথা কয় না? একটা লাইন আছে। নবী বলেন কোনটা? বুখারী শরীফের হাদিস।
এবার নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, বুখারী এবং মুসলিমের মধ্যে এই হাদিসটা আছে এবং মিশকাত শরীফের 426 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। এবার সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, পার পাওয়ার মতো একটা লাইন হলো, আমার কাছে নামাজ নাই কি হয়েছে, রোজা নাই কি হয়েছে, যাকাত নাই, হজ নাই কি হয়েছে, নাই তো কিছুই নাই, কিন্তু আমি তো তোমার সাহাবী। সুবহানাল্লাহ পড়েন, আমি তো তোমার সাহাবী। একটা লাইন আছে, নবী কয় কোনটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। এবার আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন, এ আমার সাহাবী শোন, আমি তোর উপর রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, আমি নবী ঘোষণা দিলাম, কাল কিয়ামতের ময়দানে সাহাবী রে, তুই আমার সাথেই জান্নাতে থাকবি। নবীর ভালোবাসার নাম ঈমান। ঈমান নবীর ভালোবাসার নাম ঈমান। ভালোবাসা থাকলে অল্পতে সবকিছু পাওয়া যায়। ইমাম তাফতাজানি, যার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না। মনোযোগ, ইমাম তাফতাজানি, যার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না। যার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না। ইমাম রাজির ছাত্র, ইমাম রাজির ছাত্র ইমাম তাফতাজানি। লেখাপড়া করতে করতে বাবা মারা গেছে, মা মাদ্রাসায় দিয়েছে, অনেক বছর হয়ে গেছে, বয়স বেড়ে যেতেছে, কিন্তু এলেম ঢুকে না মাথায়, মাথায় জ্ঞান ঢুকে না, ঢুকে না, ঢুকে না, একদম অমনোযোগী, মানে মাথার জ্ঞান স্মৃতিশক্তি ভালো না। মা একদিন আসছে, ইমাম রাজি গেছে মার কাছে যে মা, আপনার সন্তান তাফতাজানিরে নিয়ে যান। যে কেন? আপনার ছেলের মাথায় এলেম ঢুকে না, জ্ঞান ঢুকে না, আমি তারা আর কি পড়াইবে, বয়স বেড়ে যেতেছে, তখন তো আরো সমস্যা, আমি পড়াইতে পারবো না, আপনার ছেলেরে নিয়ে যান। মা চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে, হুজুর বাবা নাই ওর, আমি তো আশা করে মাদ্রাসায় দিয়েছি, আপনি লেখাপড়া করান। হুজুর তো আমি পারবো না মা, ওর মাথার ভিতরে বড় লেখা ঢুকে না, ওর আমার ইজ্জত শেষ হইব। আসে না এমন? তো চেষ্টা করার পরে যখন পারলো না, ইমাম তাফতাজানির ঘোষণা হয়ে গেল, ইমাম রাজি বলে দিলেন আপনার সন্তানকে নিয়ে যান। ইমাম তাফতাজানি চোখ থেকে পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। ইমাম রাজি জিজ্ঞাসা, বেটা কান্না করিস কেন? হুজুর একটা সুযোগ, একটা সুযোগ। কয়টা? একটা সুযোগ। মুসলমান, দুনিয়া আজ আছে কাল নাই, দুনিয়া আজ আছে কাল নাই। তুমি আমার দুশ্মন না ভাই, তোমার পা দুইটা আগাই দাও, আমি হাত দিয়া ধরি, তোমার পা ধরে আমি বসে থাকি, তারপর তোমাকে বুঝাই, তুমি আসো নবীর দলে আসো, তুমি আসো নবীর সাহাবের দলে আসো, নবীর আহলে বায়াতের দলে আসো, তোমার সাথে কোনো দুশ্মনী নাই, তোমার পা ধরে আমি বলি, তারপরে আসো। ভুল পথে যাইও না, বাতিলের কাছে যাইও না, ধ্বংস করে দিবে তোমার জীবনটা, তোমার দুনিয়া আখিরাত উভয়টা ধ্বংস করে দিবে, জাহান্নামে পাঠাইয়া দিবে তোমাকে। কেন যাও ওই দিকে? ওইটা তো নবীর পথ নয়, সাহাবীর পথ নয়, ওলির পথ নয়, তো জাহান্নামীদের পথ, নবীর দুশমনদের পথ, মুনাফিকদের পথ। তাদের পথে তুমি যাবা কেন? তুমি আমার নবীর পথে আসো, নবীর আহলে বায়াতের পথে আসো, সাহাবীদের পথে আসো। আউলি কেরাম যারা বাংলাদেশে এসে ইসলাম প্রচার করেছেন, যাদের কাছ থেকে তোমার 14 পুরুষ ইসলাম পাইছে, তাদের পথে আসো। এবার তাফতাজানি ডাক দিয়া বলে, হুজুর একটা সুযোগ যে দিলাম। তাফতাজানি রাতে ঘুমায় না, খায় না, কি চেষ্টা, লেখাপড়া, প্রচুর লেখাপড়া করেছে, কিন্তু ঢুকে না, সারা রাত পরে মাথায় ঢুকা। এরকম করতে করতে একদিন সময় স্বল্প, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তাহাজ্জুদ নামাজ পড়ে চিৎকার করে করে কান্না করতেছে। ইমাম তাফতাজানি, যার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না, চিৎকার করে করে কান্না করতেছে আল্লাহর কাছে, কি অপরাধ আমার, এলেম দেও না কেন? এত কষ্ট করে সারা রাত পড়ি বৈশা বৈশা, তারপরে মাথায় ঢুকে না কেন? চিৎকার করে করে কান্না করতেছে। দরজায় আওয়াজ আসে, তাফতাজানি দরজা খুলো। কইতাছে দরজা খুলো যাবে না, আমি আল্লাহর কাছ থেকে জবাব নিচ্ছি, আমার ভিতরে কেন এলেম ঢুকে না? আবার ডাক দিলে, এ তাফতাজানি দরজা খুলো। বলতেছে আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আমি দরজা খুলতে পারবো না, আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহ কেন আমাকে এলেম দেয় না? আবার আওয়াজ আসলো, তাফতাজানি দরজা খুল। তখন বলতেছে, হয় আমি খুলতে পারবো না, কারণ আমার মাথার ভিতরে এখন একটাই চিন্তা, আল্লাহ কেন আমাকে এলেম দেয় না, আল্লাহ কেন আমাকে এলেম দেয় না, আমি চেষ্টা তো কম করতেছি না। 4 নাম্বার আবার ডাক বলে, এই তাফতাজানি, আমি মদিনা থেকে, মদিনার কামলিওয়ালা নবী আসছি তোকে এলেম দেওয়ার জন্য, দরজা খোল। ইমাম তাফতাজানি বসা থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায়া দরজা খুইলা মদিনার নবীর কদমে দাঁড়ায়া ধরছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এলেম দরকার নাই, দুনিয়া দরকার নাই, আখিরাত দরকার নাই, জান্নাত দরকার নাই, জাহান্নাম দরকার নাই, আপনাকে পেয়ে গেছি, আমি তাফতাজানি, আজকে থেকে আর কোনো কিছুর প্রয়োজন নাই, আমি মদিনাওয়ালার গোলাম হয়ে গেছি।
এলেম ঢুকে না। মিয়া তাফতাজানির মাথায় এলেম ঢুকে না। ওই তাফতাজানিকে এলেম দেওয়ার জন্য মদিনা থেকে নবী আসছেন, মদিনা থেকে নবী আসছেন এলেম দেওয়ার জন্য। নবী আয়েশা তাফতাজানিকে বলেন, হে তাফতাজানি আর কান্দিস না, জবানটা খুল। জবান খুলে দিল। নবীজি জবানের ভিতরে থুতু দিলেন। থুতু দেওয়ার সাথে 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 তাফতাজানিকে বললেন, যা, আজকে থেকে তোকে যুগ শ্রেষ্ঠ আলেম বানাইয়া দিয়ে দেব। কোথায় বোঝা গেল এলেম মাদ্রাসায় গিয়েও হয় না, এলেম মাদ্রাসায় গিয়েও অর্জন হয় না, কিন্তু নবীর সান্নিধ্যে, নবীর আহলে বায়াতের সান্নিধ্যে, নবীর প্রেমিকদের সান্নিধ্যে বসলে এটা ইলমে মারিফতের জ্ঞান মদিনা থেকে ডাইরেক্ট সিনার ভিতরে চলে আসে। সেই জ্ঞান অর্জন যদি করতে হয়, কামেল পীরের কাছে বায়াত হন, আল্লাহর ওলিদের কাছে যান, আল্লাহর ওলিদের সান্নিধ্যে বসেন, তাহলে ঈমান মজবুত হবে। ঈমান চোররা আপনার ঈমান চুরি করে নিতে পারবে না। আপনিও ওলি হয়ে কবরের মধ্যে যাবেন, আপনিও নবীর দলে থাকবেন, নবীর আহলে বায়াতের দলে থাকবেন। আমার নবীর আহলে বায়াতের দলে যদি আপনি থেকে কবরে যেতে পারেন, তাহলে খোদা কি কসম, কাল কিয়ামতের ময়দানে ওই যে আমার নবী বলেছেন, একটা দল জান্নাতি নাজাত প্রাপ্ত দল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হয়ে আমার নবীর পিছনে পিছনে নারায়ে রিসালাতের ধ্বনি দিতে দিতে জান্নাতে আপনিও পৌঁছে যাবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।